এবং মঞ্চে উপবিষ্ট আমার ভাতৃপ্রতিম ইন্দ্রজিৎ আইচ, আমাদের বন্ধু দল গধূলি, বেলঘরিয়া গধূলির উৎসব 2025 দুদিনের নাট্যোৎসব। আজকে সারা কলকাতা জুড়েই একটা অস্থির সময়, অনেক মানুষের আসার কথা ছিল। বিশেষ করে আজকে যে কাজটা আমি বা ইন্দ্রজিৎ করলাম, সে কাজটা করার কথা ছিল ডক্টর হেমন্ত চট্টোপাধ্যায়। উনি মানে অপারগ হলেন, আসতে পারলেন না, রাস্তায় আটকে রয়েছেন, ফোন করে জানালেন। যাই হোক, অনেক মানুষ আসার কথা ছিল, তারা হয়তো আসতে পারেননি, কিন্তু উৎসব তো থেমে থাকলে চলবে না। আমাদের থিয়েটারের দল সবাই উপস্থিত। আমরা যে কজন মানুষ আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা আজকে 3টে নাটক এখানে দেখব, আগামীকাল আরও 3টে নাটক দেখব। আগামীকাল আমাদের নিজেদেরও একটা নাটক আছে, প্রথম নাটক। তো গধূলির প্রত্যেকটা সদস্যা তারা অক্লান্ত পরিশ্রম করেছে উৎসবটাকে সুন্দর করে তোলার জন্য। আমি চাইব যে এরকম উৎসব আরও হোক, গধূলি চলার পথ মসৃণ হোক। আমরা শুরুতেই একটু দেরিতে শুরু করেছি, কারণ আমরা একই কারণে আটকে গেছিলাম যে অনেক মানুষ আসার কথা। শেষ মুহূর্তে আর বেশি সময় নিতে হবে না, কারণ 3টে নাটক আছে, হলের একটা নির্দিষ্ট সময় আছে। সেই কারণেই আমরা অনুষ্ঠানটাকে ছোট করতে বাধ্য হয়েছি, উদ্বোধন অনুষ্ঠানটাকে। আমি চাইবো আগামী দিন আপনারা আরও অনেকে মিলে আসুন। আগামীকাল রোববার আপনারা যে কজন এসছেন তারাও যদি একটা একটা করে মানুষকে সঙ্গে করে নিয়ে আসেন, তাহলে যে থিয়েটারগুলো হবে তারা অনেক বেশি সমৃদ্ধ হবে, তারা উৎসাহ পাবে। কারণ অভিনেতারা আর কিছু চায় না, চায় দর্শক সারিতে মানে দর্শকের সংখ্যা বৃদ্ধি চায়। এই আসনে যদি দর্শক না থাকে তাহলে তাদেরও মনোসংযোগে ব্যাঘাত ঘটে। তাই আপনারা যত বেশি মানুষ আসবেন, এই উৎসব তত ফুলে ফেপে উঠবে। ধন্যবাদ।